6 এপ্রিল 2024 রাজধানী এক্সপ্রেসকে বিদায় জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। আমার চ্যানেলের দর্শক বন্ধুরা যারা ভবিষ্যতে দিল্লি আসার প্ল্যান করছেন আর ভাবছেন একদিনে কিভাবে দিল্লি ঘুরে দেখা যায়, আজকের ব্লগটা তাদের জন্য ডেডিকেটেড রইল। তবে চলুন শুরু করা যাক আজকের নতুন পর্ব। এই তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে ইন্ডিয়া গেট। নিজেকে বিশাল রয়্যাল রয়্যাল ফিল হচ্ছে। ঢুকে গেছি কুতুব মিনারের ভেতরে। আর যারা ভাবছেন একা কি কখনো কোথাও ঘোরা যায়, আশা রাখছি আজকের ভিডিওতে আপনারাও এই প্রশ্নের উত্তর পেয়েই যাবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিল্লি। আর আজকে আমার দিল্লিতে ডে 1। রাজধানী এক্সপ্রেস তো টাইমেই চলে এসেছিলো, কিন্তু দিল্লি দর্শনের বাস যেটা থাকে সেটা ছাড়ে হলো সকাল 9টা থেকে। সো সবচেয়ে সেটা আমি পাইনি, সেই জন্য আমি সানটেড করে ফ্রেশ হয়ে কিছু হালকা কিছু খেয়ে দে এই এখানে একটা কাপড় অটো রিজার্ভ করে নিয়েছি। তো তারপর আমাকে 7 থেকে 8টা আমাকে সাইট সিন, লোকাল সাইট সিন যেগুলো করাবে। দিল্লি দর্শনের বাস কিভাবে বুকিং করতে হয় এখন সেটা আপনারা দেখছেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। দিল্লি স্টেশনের কাছে অনেকগুলো পিক আপ পয়েন্ট রয়েছে দিল্লি দর্শন বাসের। আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পিক আপ লোকেশন সিলেক্ট করে সেখান থেকে বাসে উঠে যেতে পারেন এবং আপনার ইচ্ছামতো ড্রপ লোকেশনে আপনারা নামতে পারেন। কলকাতা, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বাংলা সাহিব গুরুদুয়ারা। চেষ্টা করবো ফেরার পথে একবার যাওয়ার। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকলেও ভেতরে যাওয়ার খুব ইচ্ছে আছে। দিল্লি শহরের উষ্ণতা আর কলকাতার উষ্ণতা প্রায় সমান। চরম গরম ভাই, চরম গরম। স্যাফরন বন্দে ভারতের একটা মডেল লেখা। এটা পার্লামেন্ট। यहाँ तक तो जाने देंगे ना? ও আচ্ছা, এটা পার্লামেন্ট হাউস, এর বাইরে যেতে দেবে না। সো এখানে নামছি না, এখান থেকে ভিডিওটা তোমরা দেখে নাও। এখন যেটা তোমরা দেখছো এটা হলো ইন্ডিয়ার সবথেকে বড় রেল ভবন। আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ স্যাফরন বন্দে ভারতের একটা মডেল রাখা রয়েছে। এটা হলো রেল ভবন। ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় রেল ভবন। নামলাম আমার ফার্স্ট ড্রপ লোকেশনে, সেটা হলো এদিকে রয়েছে তোমার ইন্ডিয়া গেট দেখতে পাচ্ছ, ওটা যাবো। আর এদিকে রয়েছে হলো রাষ্ট্রপতি ভবন, সরি পার্লামেন্ট হাউস। রাস্তা পার করে আমাকে যেতে হবে, ভেতরে তো ঢুকতে দেবে না, জাস্ট ওইটুকু। 1927 সালে ব্রিটিশ অধিকর্তা স্যার এডওয়ার্ড লুটিয়েন্স এবং স্যার হার্বার্ট বেকারের উদ্যোগে এই পার্লামেন্ট হাউসটি নির্মাণ করা হয়। প্রথমটা ডান, এবার যাবো হলো ইন্ডিয়া গেট। চলো, এটা হলো বিজ্ঞান ভবন। এই পুরো এরিয়াটা হলো বিজ্ঞান ভবন। তোমাদের এরকম রাস্তায় যেতে যেতে যে কটা রাস্তার মধ্যে পড়বে সেগুলো তোমাদের দেখিয়ে দেবে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছিল ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের একদম সামনে কর্তব্য পথ। এখানে এসে একটা জিনিস খুব সাবধান, এখান থেকে তুমি ধরো হাঁটছো, তোমার ছবি টবি ফটোগ্রাফার, এখানে প্রচুর ফটোগ্রাফার রয়েছে, ডিএসএলআর নিয়ে ঘোরাফেরা করছে। তোমার ছবি টবি তুলে এনে তোমাকে এসে বলবে দাদা এই দেখো তোমার এতগুলো ছবি তুলেছি, টাকা দাও। এই দেখো এখন আসছে। मैंने नहीं बोला ना। सेल फोन ट्रांसफर मोबाइल नहीं 100 रुपीस। দেখেছো, দিস ইজ দ্য লাইভ এক্সাম্পল। তো এভাবে করবে, এদের প্রতারণার একদম শিকার হবে না। পার ফটো এরা 40-50 টাকা, কোনো সময় 100 টাকাও নিয়ে নেবে।
মানুষ বুঝে। যদি তোমাদের ছবি তুলতেই হয় তাহলে দাম দর করে নিও করে, আর সেটাও দাম দর করার পরে এটাও বলে দেবে যে কটা ছবি তুলবে তোমরা। ধরো তোমরা বললে 2টো, ওরা 4-5টা তুলে এনে তোমাকে দিয়ে আসবে, দিয়ে এসে বলবে যে টাকা দাও। তো এগুলোর একদম না, শিকার হবো না। সো চলো এখন আমরা ইন্ডিয়া গেটটা এনজয় করি। ভিউটা দেখো জাস্ট তোমরা। বিশাল ভুল হয়েছে ভাই, ছাতাটা আনিনি। হ্যাঁ ভাই, আচ্ছা रख लो आप, नहीं जाइए। ছাতাটা আনিনি ভাই। কত লোক আমার ছবি তুলে দিয়েছে ভাই ফ্রিতে, এরকম তো আর কোথাও হয় না ভাই। ফ্রিতে ছবি তুলে দিচ্ছে। দেখো আরেকজন তুলছে সামনে, আমি পোজ দিয়ে দিই ফ্রিতে, আমাকে দেখাচ্ছে, আমার ভালো লাগছে। ওন স্যাটিসফ্যাকশন। ইন্ডিয়া গেট। এটা হলো ইন্ডিয়া গেট। রাস্তার ওপারে যেতে হবে কিন্তু সাবওয়ে করে। ভাবছি যাবো কি না, এসি যখন একবার ঘুরেই আসি ভালো করে, নাকি যাই একবার ঘুরেই আসি সামনে থেকে। এটা হলো ওই পারে যাওয়ার আন্ডারপাস। সেই গরম ভাই, সেই গরম, পুড়ে যাচ্ছি। ছাতা আনলে ভালো হতো। আপনারা যারা যারা মার্চ এপ্রিল মাসে দিল্লি বেড়ানোর প্ল্যান করছেন তারা অবশ্যই সাথে করে জল, ছাতা, টুপি আর ওয়ারেস অবশ্যই ক্যারি করবেন। তোমরা দেখতে পাচ্ছ হলো ইন্ডিয়া গেট। দিল্লির সাইট সিনের মধ্যে প্রথম যেটা সবাইকে অ্যাট্রাক্ট করে সেটা হলো ইন্ডিয়া গেট। সো আমার ইন্ডিয়া গেটে কভার করা হয়ে গেল। এখন যাবো, এবার দেখি কোথায় যায়। হয়তো লোটাস টেম্পল যাবে এবার, এই সাবওয়ে দিয়ে যাবো গিয়ে ওই পারে, সেই ওই পারে ওই মূল্যকে আমাকে উঠতে হবে, গিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিজেকে বিশাল রয়্যাল ফিল হচ্ছে। এরকম চওড়া একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পেছনে ইন্ডিয়া গেট, যে যার মতো আসছে, ছবি টবি তুলছে, এসে বলে যাচ্ছে দাদা ছবি। আবার কেউ এসে বলছে যে দাদা কান চুলকে দেবো, দাদা কান চুলকে দেবো, দাদা কান পুষে করে দেবো। ভাই সেই ব্যাপার স্যাপার ভাই। আর যাই হোক, পরিষেবা এখানে সব দিক থেকে ভালো। চলে এসছি, সামনে অটো দাঁড়িয়ে রয়েছে। সময় এখন 1:45, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলো কুতুব মিনার একদম টিকিট কাউন্টার একদম সামনে। আর অটোতে আস্তে আস্তে আমি অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি, যাতে এখানে এসে লাইনে দাঁড়াতে না হয়। লাইন যদিও এখানে এসে ফাঁকাই আছে। অনলাইনে আমার টিকিটের দাম পড়েছে 35 টাকা। চলো এবার ভেতরে যাই, আর তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা কী করে অনলাইনে টিকিটটা কাটতে পারবে। চলো ভেতরে যাচ্ছি। ঢুকে গেছি কুতুব মিনারের ভেতরে। ক্যামেরা নিয়ে অ্যালাউ আছে, ফোন নিয়ে অ্যালাউ আছে, ভিডিওগ্রাফি অ্যালাউ, সব কিছু অ্যালাউ। বাট তুমি যদি স্ট্যান্ডি আনো, স্ট্যান্ডিটা বাইরে রেখে দিতে হবে। ইভেন আমার স্ট্যান্ডিটা মেটালেরও না, নর্মাল প্লাস্টিকের ছিল, বাট ওটাও রেখে দিল ক্লক রুমে। তো বললো এক্সিট করে তারপর আবার ঘুরে এসে টোকেন দিয়ে নিয়ে যেতে। কি জানি, ঠিক আছে। তো চলো, আর যেহেতু এটা ঈদের লাস্ট উইকেন্ড, তো সেই জন্য বেশ ভিড় রয়েছে ভেতরে। চলো তোমাদের এবার কুতুব মিনারটার সামনে থেকে দেখিয়ে দিই। হলো
আর তোমাদের কাছে প্রশ্ন হলো কুতুব মিনার কে প্রথম বানানো শুরু করেছিল, কমেন্ট সেকশনে প্লিজ জানিও। এরকম সুন্দর একটা আর্কিটেকচার। এখানে দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি করছে। এদিকেও রয়েছে কিছু, চল এদিকে ওই পরে যাচ্ছি। কুতুব মিনার হলো ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত এই মিনারটি সম্পূর্ণ লাল বেলে পাথরের তৈরি। তুলে দেবে ভাই, আর ছবি তুলে দেওয়ার আমাদের নেই। আজকে আমার সাথে কেউ আসেনি বলে আমি এভাবে ছবি তুলতে পারছি না। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করা হয় এবং তার মৃত্যুর পর স্থাপত্যের বাকি অংশটুকুর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ঘোরা তো হয়ে গেল আজকের মতো, আর সবই ঠিক আছে, শুধু একটাই জিনিস খারাপ, সবাই হাতের উপরে হাত রেখে কুতুব মিনারকে নিয়ে ছবি তুলছে, কিন্তু আমার সাথে আজকে কেউ নেই, আমার ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই। আমি খুব কষ্ট পেয়েছি, কি করা যাবে, পরে যখন আসবে তখন একসাথে ছবি তোলা হবে। তবে এরকম কুতুব মিনারকে এরকম করে ছবি তুলবো, কুতুব মিনারে বা এরকম করে ছবি তুলবো, তাহলেই হবে কুতুব মিনারের সামনে দাঁড়িয়ে ছবি তোলা। হয়ে গেছে, এখন এক্সিট পয়েন্টের সামনে চলে এসেছি, এখন বেরোচ্ছি কুতুব মিনার থেকে। আর তোমরা তো পুরো একদম ভিউটা এনজয় করলেই। চলো, এই যে হলো এক্সিট। ওখানে গিয়ে আমাকে আবার স্ট্যান্ডিটা কালেক্ট করতে হবে, ওটা আবার রেখে দিয়েছে গেট 1-এ। তারপর অটোওয়ালাকে ফোন করব, নিয়ে আসবে, এসে নিয়ে যাবে। কুতুব মিনার দেখে এই জাস্ট বেরোলাম। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমাদের এখানে একটা কিউআর, তোমাদের হয় কুপন দেবে, না হলে তোমার কাগজের মধ্যে কিউআর দিয়ে দেবে। তো ওই কাগজটা তোমরা রেখে দেবে আর কুপনটাও রেখে দেবে। যখন এক্সিট করবে এক্সিট পয়েন্টে কিন্তু ওই স্ক্যানারটা কিউআরটা দিয়ে স্ক্যান করে তারপরেই তোমরা এক্সিট করতে পারবে, ওটা হারিয়ে ফেললে সমস্যার সম্মুখীন হতে পারো। তো এটা ইনফরমেশন দেওয়ার ছিল। আর স্ট্যান্ডি, ট্রাইপড, এগুলো এরকম কিছু আনলে আর বড় ব্যাগ কিছু আনলে এগুলো তোমাকে ক্লক রুমে জমা দিতে হবে। আর ওখানে একটা টোকেন দিয়ে দেবে, ওই টোকেনটা এনে দেখালে পরে আবার ওটা ফেরত দেবে। এই ছিল। আর তোমরা দেখো, সময় এখন প্রায় 3টে বাজে। আর কুতুব মিনার থেকে এই লোটাস টেম্পল আসতে প্রায় 45 মিনিট মতো সময় লাগলো। রাস্তায় বিভৎস জ্যাম, তার সাথে এখানে প্রচণ্ড কড়া রোদ। আমার লেফট হ্যান্ডে রয়েছে লোটাস টেম্পল, আর এটা তার হলো বিগ লনটা যেটা রয়েছে সেটা।
আর লোটাস টেম্পল হলো এই যে এদিকে। পুরোটা ঘুরে ঘুরেই যাব। বাইরে বিভৎস রোদ, গলামালা শুকিয়ে আসছে। এটা জলের বোতল কিনতে হবে এখান থেকে বেরিয়ে, আর যদি সম্ভব একটা টুপিও কিনবো, খুব দরকার যেটা। যে লোটাস টেম্পলে যাওয়ার রাস্তাটা ফাটিয়ে দিচ্ছে ভাই গরমে। ও পুরো মটন ভুনা হয়ে গেছি। Thank you, sir. इधर से तो किया तो आदमी करिए लेके चलो बैग में डालो। লোটাস টেম্পলে ঢোকার আগে তোমাদের এরকম একটা ব্যাগ দেবে, ব্যাগের মধ্যে জুতো ভরে নেবে, তারপর এরকম নোংরা যাতে না হয়। ভালো উদ্যোগ। কোনো ব্যাগের ব্যাগ এই জুতো ক্যারি করার জন্য কোনো টাকা নেই, টাকা লাগছে না, বিনামূল্যে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ লোটাস টেম্পল। वर्शिप के लिए होता है, साइलेंस होती है। क्यों साइलेंस फिर से जूते जमा करें? अरे यार जमा करेंगे फिर लेना आना पड़ेगा। वो नीचे होगा, नीचे होगा नुआ। জুতা জামা जूता यहाँ से लेना होगा, उधर से लेना होगा। अच्छा এরকম একটা কুপন দিয়ে দিল। বাবারে প্রচণ্ড গরম। ওই সাইড থেকে জুতো নিতে হবে। চলো ভেতরে যাই। টোকনটা রেখে দিতে হবে। ভেতরের দৃশ্যটা কিছুটা এরকম। আমি এই জাস্ট লোটাস টেম্পল থেকে ঘুরে বেরোলাম। আর সত্যি কথা বলতে লোটাস টেম্পলটা একটা মেডিটেশন করার জায়গা, ম্যানিফেস্টেশন ফর গড। সো ওখানে গিয়ে কেউ চিল্লামিল্লি, কোনো কারোর বাচ্চা চিল্লামিল্লি করছে, তাদেরকে বলছে যে তারা আপনার আস্তে আস্তে বাইরে যান, বাইরে গিয়ে বাচ্চাকে ঘুরিয়ে আনুন, ঘুরিয়ে নেয়, তারপরে শান্ত হয়ে এখানে বসুন। ফোন, ক্যামেরা, মোবাইল সব কিছু একটু সুইচ অফ করে দিতে বলছে। খুবই শান্ত একটা পরিবেশ। ওখানে গিয়ে বাউলমি ছাড়াই করার একটু জায়গা না। সো তোমরা যারা কামনেস, শান্তি পছন্দ করো, তারা এসে লোটাস টেম্পলে কিছু সময় কাটাতে পারো। তা তোমাদের জন্য একদম গ্রেটফুল জায়গা। তো আমাদের লোটাস টেম্পল ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি হলো রাজঘাট। চলো তোমাদের সাথে রাজঘাটে গিয়ে দেখা হচ্ছে। তার আগে আমি রাস্তা দাঁড়িয়ে একটা জলের বোতল কিনলাম আর একটা ডাবের জল খেলাম। চলো এখন আমরা যেখানে ঢুকছি হলো রাজঘাট। এখানে ক্যামেরা, ফোন সব কিছুই এলাও, শুধু ড্রোন এলাও না।
এখানে জুতো রাখতে পারবে বিনামূল্যে, কিন্তু নিজের দায়িত্বে। তারপর রয়েছে দিয়ে যেতে হবে। গরম রে। আর ওখানে রয়েছে হলো মহাত্মা গান্ধী সমাধি। ফালতু ফালতু চারপাশটা তোমরা একটু দেখে নাও। এই ছিল রাজঘাট। এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই, চারপাশটা একবার ঘুরে দেখে নেবে। এখান দিয়ে নিচ দিয়ে যাবে, জুতো রাখবে, রাজঘাট দেখবে। মহাত্মা গান্ধী সমাধিস্থল করার হচ্ছে, ওখানে আগুন জ্বলছে সবসময়, ওটা সবসময় জ্বলতেই থাকে, ওটা দেখে আবার ব্যাক করে যাবে। আর এখানে কোথাও ছায়া নেই, তো এখানে রেস্ট নেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না। এখানে প্রচুর ফরেনাররাও আসছে। চলো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। সময় এখন বিকেল 5টা, আর আমি এই মুহূর্তে রয়েছি হলো রেড ফোর্টের একদম সামনে। এইটা টিকিট আর অনলাইনে কাটিনি, কারণ আমার হাতে অনেকটা সময় আছে। এখানে যে লেজার শোটা হয় সেটা দেখে একবারে বেরোবো, সেই জন্য এখানে তোমার টিকিট এখানে লাইনে দিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর ঢুকবো। চলো এবার ভেতরে যাওয়া যাক। এটা হলো রেড ফোর্ট। এদিক থেকে হলো এন্ট্রি পয়েন্ট, সোজা আসবে, এসে এখানে ডান দিকে হলো টিকিট কাউন্টার, আর এটা হলো রেড ফোর্ট। ওইখানে টিকিট কাউন্টার রয়েছে, আর এখানে তোমার কিউআর রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও মানে টিকিটটা কেটে নিতে পারো। হোটেল থেকে বেরোনোর পর একটা জিনিস মনে হচ্ছে যে কিছু নিইনি। যেটা নিইনি সেটা হলো পাওয়ার ব্যাঙ্ক, আর ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য এই পার্টটুকুনি ফোনেই করতে হবে। চলো ফোনের ভিডিওটা দেখো, কোয়ালিটি কিছুটা হয়তো ড্রপ করতে পারে। সো গড়িতে বাজে এখন 6:30। আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ওখান থেকে একটা উবের মোটো বুক করেছিলাম। সো উবের মোটো করে আবার হোটেলে চলে এসেছি। এই যে ফ্রেশ হবো এখন। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।